আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাড়ে। এই নদী সম্পর্কে আমরা অজানা কিছু তথ্য জানার জন্য আমরা এখানকার এক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, এই নদী সম্পর্কে আপনি কিছু বলেন। কি বলবো ভাই, এই নদী সম্পর্কে অনেক কিছু আছে যা বলে শেষ করতে পারবো না। এই যে খেয়া দেখতে পেয়েছেন, একসময় এই খেয়া ছিল না। তখন কি ছিল ভাই? এই খেয়া পরিবর্তে কুমির দিয়ে মানুষ এপার ওপার পারাপার করত। আরে ভাই, আপনি বিশ্বাস করেন না, এই খেয়া ছিল না এক সময়। কুমির পারাপার করত। কুমিরে কি মানুষ পার করতে পারে? অবশ্যই পারে। না দেখলে তোমাদেরকে বুঝাতেই পারবো না, কিভাবে বিশ্বাস করাবো তোমাদেরকে। আর এই আরেকটা কথা তোমাদেরকে বলি, বলেন। যেটা হচ্ছে এই নদীর মাছ পদ্মা নদীতে যায় গোসল করতো। কথাবার্তা হয় না, পদ্মা নদীতে যাইয়া মাছ গোসল করতো, সেই মাছকে ফিরে যাইতো। আরে ভাই, অবশ্যই ফিরে আসতো। কি কোন আপনি? আমি তো বুঝিনি, আপনার কথাই তো আমার বিশ্বাস হইতেছে না। এটা কি সত্য ভাই? 100% সত্য। কি বলবো আর কি বলবো আপনাদেরকে, এখন এই নৌকা হয়েছে, খেয়া হয়েছে, অনেক কিছু আছে। এই নদীতে এত সুন্দর পানি ছিল, মানুষ খাইতে ইচ্ছে করতো। পানি কোনো এখনকার পানি দেখে নোংরা হয়ে গেছে বা বিভিন্ন ময়লা পরে নোংরা হয়েছে। আর এক সময় এই পানি মানুষ যে কোনো ইয়ে করে খেত, এত মিষ্টি ছিল, এত স্বাদ ছিল এই পানি। হায় হায়, কি কোন আপনি? এসব কি চাপা মারেন নাকি সত্য ভাই তো কইতে পারি না। প্রিয় দর্শক, এই নদীতে নাকি এক সময় কুমিরে মানুষ পার করত। এবং এই যে খেয়াঘাটটা দেখতেছি এখানে নাকি, এটা কি বিশ্বাসযোগ্য কথা? আবার এই নদীর মাছ একটা সময় নাকি পদ্মা নদীতে গিয়ে গোসল করতে। এটা কি কখনো শুনছেন? এটা কি আরো সম্ভব? কখনো নদীর মাছ আর এক নদীতে গিয়ে গোসল করার ফিরে আসে? জানি না কতটুকু সত্য, কিন্তু আমার মনে হলো এটা সম্পূর্ণই মিথ্যা। তারপরও বলা তো যায় না, ইতিহাস তো কত কিছুই বলে। ওকে, আল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাড়ে। এই নদী সম্পর্কে আমরা অজানা কিছু তথ্য জানার জন্য আমরা এখানকার এক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, এই নদী সম্পর্কে আপনি কিছু বলেন। কি বলবো ভাই, এই নদী সম্পর্কে অনেক কিছু আছে যা বলে শেষ করতে পারবো না। এই যে খেয়া দেখতে পেয়েছেন, একসময় এই খেয়া ছিল না। তখন কি ছিল ভাই? এই খেয়া পরিবর্তে কুমির দিয়ে মানুষ এপার ওপার পারাপার করত। আরে ভাই, আপনি বিশ্বাস করেন না, এই খেয়া ছিল না এক সময়। কুমির পারাপার করত। কুমিরে কি মানুষ পার করতে পারে? অবশ্যই পারে। না দেখলে তোমাদেরকে বুঝাতেই পারবো না, কিভাবে বিশ্বাস করাবো তোমাদেরকে। আর এই আরেকটা কথা তোমাদেরকে বলি, বলেন। যেটা হচ্ছে এই নদীর মাছ পদ্মা নদীতে যায় গোসল করতো। কথাবার্তা হয় না, পদ্মা নদীতে যাইয়া মাছ গোসল করতো, সেই মাছকে ফিরে যাইতো। আরে ভাই, অবশ্যই ফিরে আসতো। কি কোন আপনি? আমি তো বুঝিনি, আপনার কথাই তো আমার বিশ্বাস হইতেছে না। এটা কি সত্য ভাই? 100% সত্য। কি বলবো আর কি বলবো আপনাদেরকে, এখন এই নৌকা হয়েছে, খেয়া হয়েছে, অনেক কিছু আছে। এই নদীতে এত সুন্দর পানি ছিল, মানুষ খাইতে ইচ্ছে করতো। পানি কোনো এখনকার পানি দেখে নোংরা হয়ে গেছে বা বিভিন্ন ময়লা পরে নোংরা হয়েছে। আর এক সময় এই পানি মানুষ যে কোনো ইয়ে করে খেত, এত মিষ্টি ছিল, এত স্বাদ ছিল এই পানি। হায় হায়, কি কোন আপনি? এসব কি চাপা মারেন নাকি সত্য ভাই তো কইতে পারি না। প্রিয় দর্শক, এই নদীতে নাকি এক সময় কুমিরে মানুষ পার করত। এবং এই যে খেয়াঘাটটা দেখতেছি এখানে নাকি, এটা কি বিশ্বাসযোগ্য কথা? আবার এই নদীর মাছ একটা সময় নাকি পদ্মা নদীতে গিয়ে গোসল করতে। এটা কি কখনো শুনছেন? এটা কি আরো সম্ভব? কখনো নদীর মাছ আর এক নদীতে গিয়ে গোসল করার ফিরে আসে? জানি না কতটুকু সত্য, কিন্তু আমার মনে হলো এটা সম্পূর্ণই মিথ্যা। তারপরও বলা তো যায় না, ইতিহাস তো কত কিছুই বলে। ওকে, আল্লাহ।